আসসালামু আলাইকুম। 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের অ্যাডমিশন ক্যান্ডিডেট বন্ধুরা, তোমাদের কিন্তু একের পর এক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। তোমাদের ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো সম্পন্ন হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় আগামী 1 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষা। সেই হিসেবে তোমাদের হাতে এখন প্রিপারেশন নেওয়ার জন্য আর মাত্র সময় রয়েছে 10 দিন মতো। আজকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমাদের নিশ্চয়ই এতদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কাঠামো, পাস মার্ক, ইন্ডিভিজুয়াল পাস মার্কস ইত্যাদি সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে গেছে। আমি তবু আবার স্মরণ করে দিচ্ছি, ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু প্রশ্ন প্যাটার্ন, কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয়, পাস মার্ক কত ইত্যাদি খুঁটিনাটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির উপর প্রশ্ন হয়ে থাকে। এক্ষেত্রে বাংলা আর ইংরেজি অবশ্যই দাগাতে হয়, আর 4টা গ্রুপ সাবজেক্ট থেকে যে কোনো 3টা দাগাতে হয়। বাংলায় 10টি, ইংরেজিতে 15টি এবং গ্রুপ সাবজেক্টগুলো থেকে 25টা করে প্রশ্ন হয়। এক্সাম টোটাল 100 মার্কসের, সব মিলিয়ে পাস মার্কস হচ্ছে 40 এবং প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কস হচ্ছে 0.25 করে। তবে বাংলা আর ইংরেজির জন্য ইন্ডিভিজুয়াল পাস মার্কস রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বাংলার জন্য ইন্ডিভিজুয়াল পাস মার্কস হচ্ছে 3 আর ইংরেজির জন্য 4। এই বাংলা এবং ইংরেজিতে যে একটা আলাদা পাস মার্কস রয়েছে, এটা তোমাদের খুব ভালোভাবে খেয়াল রাখা দরকার। কারণ অনেকের হয় কি, তারা বাংলা এবং ইংরেজিতে যে আলাদা পাস করতে হবে এটা না জেনে পরীক্ষা দিতে আসে। তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোতে খুব ভালো একটা মার্কস পায়, কিন্তু কোনো কারণে বাংলা এবং ইংরেজিতে ফেল করার কারণে একটা নিশ্চিত চান্স মিস করে। তবে ইন্ডিভিজুয়াল পাস মার্কস থাকার পরও একটা আশার কথা হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু টোটাল মার্কস থেকে নেগেটিভ মার্কস বিয়োগ দিয়ে তারপরই পাস মার্কস হিসাব করা হয়। যেমন ধরো, তুমি বাংলায় কোনোভাবে 3টা এমসিকিউ সঠিক করতে পারলা আর বাকি 60টা তোমার ভুল হয়েছে, তবু তুমি পাস করতে পারবা। অথবা ইংরেজি তোমার 4টা এমসিকিউ সঠিক হয়েছে, বাকি সবগুলো ভুল হয়েছে, তবু তুমি পাস করবা। আশা করছি এই খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের খেয়ালে থাকবে। এখন বলি লাস্ট মুহূর্তে প্রিপারেশন সম্পর্কে। তোমরা নিশ্চয়ই জানো, ছবিতে অনেকটা মেডিকেল স্টাইলে প্রশ্ন করা হয়, তাই মেডিকেল অ্যাসপিরেন্টরা একটু সুবিধা পাবে, এটা শিওর। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন রিপিট করতে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে টাইপ রিপিট করে, আবার অনেক ক্ষেত্রে হুবহু প্রশ্ন রিপিট করতে দেখা যায়। এজন্য লাস্ট মুহূর্তে তোমার উচিত প্রশ্ন ব্যাংক নির্ভর একটা প্রিপারেশন নেওয়া। বাজারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল কোয়েশ্চন ব্যাংক পাওয়া যায় কয়েকটা প্রকাশনের। প্রশ্ন ব্যাংকগুলোর মধ্যে বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যা এবং প্রশ্ন রিলেটেড অতিরিক্ত তথ্য সহ দেওয়া থাকে। এই লাস্ট মুহূর্তে এরকম একটা প্রশ্ন ব্যাংক কিনে ঝালাই করে নিলে এটা তোমার জন্য খুবই কাজে দিবে। এতদিনে নিশ্চয়ই তোমার বইয়ের সব কনসেপ্ট ক্লিয়ার। এখন তুমি একটা ছবি প্রশ্ন ব্যাংক কিনে একই দিনে 3-4 বার করে শেষ করে ফেলবা। আর মাত্র 10 দিন সময় আছে, এই 10 দিনের মধ্যে তুমি নিশ্চয়ই 3-4 বার শেষ করতে পারবে, যেহেতু তোমার আগে থেকেই টপিক সবগুলো ক্লিয়ার আছে। ওভারঅল কিভাবে প্রিপারেশন নিবে এটা তো বললামই। এবার তাইলে আসি ইন্ডিভিজুয়াল সাবজেক্টের প্রিপারেশনে। প্রথমে বাংলা আর ইংলিশ প্রিপারেশন সম্পর্কে বলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলায় সাধারণত শব্দার্থ, লেখক পরিচিতি, কোন একটা গল্প বা কবিতায় কোন চরিত্র কি হিসেবে ভূমিকা পালন করেছে, তারপর কোন একটা ধরো কোন একটা রচনার নাম দিবে, এটা কোন ধরনের রচনা জিজ্ঞেস করবে। তারপর কোন একটা রচনা দিবে, এটা কার লেখা জিজ্ঞেস করবে। অথবা কোন কবিতা কোন ছন্দে রচিত। তাছাড়া বাংলা দ্বিতীয় থেকে অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায়। যেমন সন্ধি থেকে প্রশ্ন আসে, তারপর প্রত্যয় থেকে প্রশ্ন আসে, সমাস থেকে প্রশ্ন আসে। অর্থাৎ এই বাংলা ব্যাকরণের এই বেসিক টপিকগুলো থেকে মাঝে মধ্যে দু একটা প্রশ্ন ঢুকিয়ে দিতে পারে, কিন্তু বেশিরভাগ প্রশ্ন হয় বাংলা প্রথম থেকে। এবার আসি ইংলিশ প্রিপারেশনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে সবসময় গ্রামার টপিক থেকে প্রশ্ন হয়, ইংরেজি প্রথম থেকে কোনো প্রশ্ন হয় না। গ্রামার টপিক যেমন টেক কোয়েশন, কন্ডিশনাল, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট ফর্মস অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর ডব্লিউএস ওয়ার্ড, ইডিয়মস এন্ড ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিম, তারপর স্পেলিং থেকে প্রশ্ন হয় মাঝে মধ্যে।
এসব নর্মাল গ্রামার টপিক থেকে প্রশ্ন হয়। তোমার ইংরেজিতে যদি গ্রামারে মোটামুটি একটা প্রিপারেশন থাকে তাহলে তুমি এগুলো ইজিলি পারবা। আর যদি তুমি এই লাস্ট মুহূর্তে এসে কোয়েশ্চেন ব্যাংক ভালোভাবে ঘাটাঘাটি করো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা কোন প্যাটার্নে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে। অনেক সময় তুমি দেখতে পাবা আগের বছরের কোয়েশ্চেন থেকে হুবহু প্রশ্ন কমন এসছে। তুমি এভাবে আগালে সহজে ইংরেজির জন্য একটা খুব ভালো প্রিপারেশন নিতে পারবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষা কিন্তু এই বাংলা এবং ইংলিশ অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। কারণ এই বাংলা এবং ইংলিশের উপর তোমার পাস ফেল নির্ভর করতেছে। তারপর তোমার এই বাংলা এবং ইংলিশের মার্কসই মূলত তোমাকে পজিশনে একটা পার্থক্য করে দিবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো সবাই মোটামুটি পারবে, কিন্তু বাংলা ইংলিশে তুমি যেই মার্কসটা পাবা এটা অনেকটা বোনাস মার্কস ধরতে পারো। তুমি যদি এখানে ভালো করতে পারো তাহলে ইজিলি টপ পজিশন ধরে রাখতে পারবা। এবার আসি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথের প্রিপারেশনে। আমি আগেই বলেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মূলত মেডিকেল স্টাইলে প্রশ্ন হয়, অর্থাৎ এখানে কোনো ম্যাথ আসে না, এখানে কোনো ক্যালকুলেশন করতে হয় এরকম ম্যাথ আসে না, এখানে জাস্ট ইনফরমেশন ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নগুলো আসে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে তোমার বিভিন্ন রাশির মাত্রা, সূত্র, জ্ঞানমূলক তত্ত্ব এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক বছরই পরীক্ষায় তোমাকে মাত্রা থেকে প্রশ্ন দিবে, তারপর বিভিন্ন সূত্র থেকে মানে নিচের কোন সম্পর্কটি সঠিক এরকম ভাবে প্রশ্ন দিবে। তারপর বিভিন্ন জ্ঞানমূলক তত্ত্ব যেমন ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত, তারপর আছে দৃশ্যমান আলোর কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বা বেশি, তারপর সরল দোলকের দৈর্ঘ্য এক্স গুণ করলে পরিবর্তিত দোলনকাল কত হবে। এই টাইপের মানে ছোট ছোট ক্যালকুলেশন করতে হয়, এইরকম প্রশ্ন আসে। এগুলো মূলত তুমি সূত্র পারলে সূত্রতে একটু করে মান বসাই দেখলেই তুমি এগুলো বের করতে পারবা। কেমিস্ট্রির ক্ষেত্রে বড় এবং কঠিন কোনো প্রশ্ন দেওয়া হয় না, একদম ছোট্ট ছোট্ট যেই ইনফরমেশন টাইপ প্রশ্নগুলো আছে এগুলোই দেওয়া হয়। যেমন ইলেকট্রন বিন্যাস দিবে তোমার, বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম যেই ইলেকট্রন বিন্যাসগুলো রয়েছে এইগুলো দেওয়া হয়। তারপর কোন একটা যৌগ বা কোন একটা আহ, মৌল, কোন একটা আয়ন দিবে ওইটাই ইলেকট্রন সংখ্যা জিজ্ঞেস করবে। তারপর কোন একটা বিক্রিয়া দিয়ে দিবে, ওখানে কোনটা জারক কোনটা বিজারক জিজ্ঞেস করবে। তারপর কোনটা অবস্থান্তর ধাতু কোনটা মুদ্রা ধাতু। তারপর কোনো মৌলের একটা পারমাণবিক সংখ্যা দিবে, ওখান থেকে পর্যায় নির্ণয়, সারি নির্ণয়, এই সব একদম বেসিক টাইপের জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। তারপর রয়েছে ইলেকট্রন আসক্তি, তারপর তড়িৎ ঋণাত্মকতার ক্রম, তারপর ওইদিকে আছে সংকরায়ন, কোনটা কোন সংকরায়ন, তারপর কোনটার আকৃতি কিরকম, তারপর কেপিকেসি থেকে আসতে পারে, তারপর ধরো পরম শূন্য তাপমাত্রা কত ডিগ্রি। এই টাইপের একদম ছোট্ট ছোট্ট ইনফরমেশন টাইপের প্রশ্নগুলোই মূলত এখানে দেওয়া থাকে। আর জৈব যৌগের ক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, জৈব যৌগের ক্ষেত্রেও কিছু সিলেক্টিভ টপিক থেকে তোমাকে বারবার প্রশ্ন দেওয়া হয়। প্রত্যেক বছরই কিছু সিলেক্টিভ প্রশ্ন থেকেই এখানে জৈব যৌগ আসে। এবার আসি বায়োলজির প্রিপারেশনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বায়োলজিতে একদম জ্ঞানমূলক তত্ত্বগুলো পরীক্ষায় আসে। এক্ষেত্রে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে আসছিলা তোমরা খুবই সুবিধা করতে পারবে, কারণ তোমরা খুব ভালো মানের বায়োলজি শিখে এখানে আসছো। এখানে যেই বায়োলজি এখানে বায়োলজি থেকে যেই প্রশ্নগুলো দেয় এগুলো তোমাদের কাছে একদম পানি বাত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত সালে আসা এরকম কিছু বায়োলজি প্রশ্ন যদি আমি বলি, তো একবার আসছিল হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া কোনটি, তারপর কোন এনজাইম কি ধরনের কাজ করে, তারপর কি পরিপাকে সহায়তা করে, এইগুলো প্রায় সময় আসে। রক্ত থেকে প্রশ্ন আসে। তারপরে উদ্ভিদ ও প্রাণীতে প্রথম উৎপাদিত যৌগ কোনটি, বৈজ্ঞানিক নাম থেকে প্রশ্ন আসে প্রায় সময়ই। তারপর সূচনাকরণ, সমাপ্তিকরণ, এই প্রশ্নগুলো আসে। রক্তকণিকার আয়ুষ্কাল, হাইড্রা, এইসব টপিক থেকে অহরহ প্রশ্ন আসে। অর্থাৎ তুমি যদি বায়োলজিতে একটু ইফোর্ট দাও, তুমি একাডেমিক জ্ঞানও থাকে তোমার, মানে এইচএসসি পর্যন্ত যেই বায়োলজিটুকু পড়ছো এইটা যদি একবার রিভিশন দাও তাহলে সহজে বায়োলজি প্রশ্নগুলো আনসার করতে পারবা। এবার আসি ম্যাথের প্রিপারেশনে। যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ম্যাথ না দাগালেই সবচেয়ে ভালো,
কারণ ম্যাথ দাগানোটা অনেক টাইম কনজিউমিং, প্লাস এতে কোনো বিশেষ সুবিধাও পাওয়া যায় না। বিগত কয়েকটা বছরে ত্রিপলি পাওয়ার জন্য ম্যাথ দাগাতেই হতো, কিন্তু এবছর এই শর্তটাও বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি বায়োলজি দাগেও ত্রিপলি সিএসির মতো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পেতে পারো। তাহলে তুমি কেন এত কষ্ট করে সময় নষ্ট করে ম্যাথ দাগাতে যাবে? তবু কেউ ম্যাথ দাগাতে চাইলে দাগাতেই পারো। ম্যাথে মূলত ধারা, সম্ভাবনা, বিন্যাস, সমাবেশ, সমীকরণের বীজ, সেট, দ্বিপদী বিস্তৃতি, নরমাল অন্তরীকরণ, যুগজীকরণ, তারপর বৃত্ত, সরলরেখা, কণিক ইত্যাদি থেকে প্রশ্ন করা হয়। ওভারঅল লাস্ট মুহূর্তে এইভাবে প্রিপারেশন নিয়ে গেলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারবে বলে আমি আশাবাদী। আর যে অল্প কয়দিন আছে, এক মুহূর্ত নষ্ট না করে চেষ্টা চালিয়ে যাও। তোমাদের সবার জন্য শুভকামনা রইল।